আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় হেদায়েতের পথের দর্শকবৃন্দ, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনীর এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, গত পর্বে আমরা জেনেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলামের সুচিতল ছায়ার মধ্যে আগমন করলেন। আজকে আমরা জানবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কাবার সামনে, মক্কার ঐতিহ্যবাহী কাবা ঘরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের সাক্ষ্য দেওয়ার কারণে আবু জাহেল, ওই সময়কার নেতারা, কুরাইশ নেতারা, কাফের মুশরিক যারা ছিল, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কিভাবে কি নির্মম নির্যাতন শিকার হয়েছিলেন, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম গ্রহণ করার পর অনেক মানুষ নিজের ঈমানকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে, কিন্তু কিছু মানুষ আছেন যাদের ঈমান তাদের চুপ করে থাকতে দেয় না। ঠিক তেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মানুষদেরই একজন। সুবহানাল্লাহ। তিনি জানতেন যে সত্য তাকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে, যে সত্য তাকে মানুষের মাঝে সম্মানিত করেছেন, সেই সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। প্রিয় দর্শকবৃন্দ, শুরুতে আপনাদেরকে বলে রাখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আগমন করেছিলেন, তিনি যেই সময় দুনিয়াতে আগমন করলেন, সেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, অনেক মূর্খতা। ঠিক ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের হাতে, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, ঠিক ওই সময়টা ছিল মক্কার খুব ভয়ঙ্কর একটা পরিবেশ। কুরাইশ নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সহ্য করতে পারত না, তাই ইসলাম তখন গোপনে প্রচার হচ্ছিল। দর্শকবৃন্দ, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের যে সত্য দিয়েছেন, আমি চাই এই সত্য প্রকাশ্যে বলা হোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রস্তাব শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। অনেক চিন্তা ভাবনা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। নবীজি জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিশনের আবদার করেছেন, এর পরিণতি অনেক ভয়াবহ। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিলেন। এরপর কিছুদিন যেতে না যেতেই একদিন কাবা শরীফের পাশে কুরাইশ নেতারা বসে আলোচনা করেছিল। ঠিক তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন সম্মানিত মানুষ। তিনি ছিলেন সৎ, ভদ্র, সত্যবাদী, পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী। তিনি কাবার সামনে দাঁড়িয়ে খুব শান্ত কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, হে কাবার মালিক আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথেই মক্কার পরিস্থিতি কেমন জানি বদলে গেল। মক্কার কুরাইশ কাফের নেতারা আর সহ্য করতে পারল না। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ল। যে যেভাবে পারল তাকে আঘাত করতে লাগলো। এদিক থেকে উতবা ইবনে রাবিয়া নিজের পায়ের জুতা দিয়ে তার মুখে আঘাত করতে লাগলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটা পরিমাণ আঘাত তাকে করা হয়েছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে গেলেন। তার মুখে এতটা পরিমাণে জোতার বাড়ি মারা হয়েছিল যে তার মুখ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, যে মানুষ তাকে চিনতে পারছিল না। কেউ কেউ মনে করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। মক্কার আনাচে কানাচে ছড়িয়ে পড়ল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল। বনু তাইম গোত্রের লোকেরা তাকে সে অবস্থা থেকে তুলে নিয়ে গেল। দীর্ঘ সময় পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, ঘরে কান্নার শব্দ, চারিদিকে আতঙ্ক। এই জন্য রাতের আধারে গোপনে তাকে দারুল আরকামে নিয়ে যাওয়া হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় দেখে কেঁদে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো থাকলে আমি আবু বকর, আমার সব কষ্ট শেষ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দিনে দাওয়াত দিয়েছেন, নিজের শরীর দিয়ে, নিজের কষ্ট দিয়ে, নিজের সাক্ষ্য দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন,
মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করে। সূরা আল বাকারা। মুফাসসিরগণ বলেন এই আয়াতের বাস্তব উদাহরণ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা আমাদেরকে শেখায় ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান হলো দায়িত্ব, ঈমান হলো ত্যাগ। দর্শকবৃন্দ, প্রতি পর্বে আমরা জানবো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী হয়ে ভিতরে তিনি যে সাপের কি নির্মম নির্যাতন যন্ত্রণা সহ্য করেছেন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।